প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর বাংলার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 4 পেজ নম্বর 11 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগে যে স্কুল ছিল 1 থেকে 3 অবধি সেগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা লিস্ট থেকে পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও এবং এই প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো 4 নম্বর যে স্কুল সেখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, এখানে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন হলেন। তো এখানে হবে কি মুকুন্দ চক্রবর্তী, অপশান গ। এর পরের প্রশ্ন দেখা হচ্ছে, দেখো ইলিয়াসের বাড়িতে বেশি সংখ্যক অতিথি আসলে মারা হতো, এটা হবে ঘটকি, অপশান ঘ। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, শকুন্তলা কার আশ্রমে প্রতিপালিতা হয়েছিলেন। তো এটা কি হবে, মহর্ষি কর্ণের। তারপরে প্রশ্ন, তারকবাবুর সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল, এটা হবে বাঘছাল সংগ্রহ করা। তারপরের প্রশ্ন, অবিভাজ্য স্বরধ্বনিগুলিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয়, এটা কি বলা হয়, ব্যঞ্জন সন্ধি। তাহলে এগুলো হলো দুয়ের দাগে যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে। দেখো কম বেশি 15টি শব্দে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তো প্রত্যেকটা প্রশ্ন 6 নম্বর করে দেওয়া আছে, এই বিভাগে 6 নম্বর দেওয়া আছে। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। দেখো প্রথম যে প্রশ্ন এখানে দেখা আছে, পাড়ি দিতে, কবে কোথায় পাড়ি দিতে চেয়েছেন, তাহলে লিখবে দূর সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছেন। কবি দূর সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছেন। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো এমন অঘটন কল্পনাও করতে পারতেন না, উদ্দিষ্ট ব্যক্তি কোন অঘটন কল্পনা করতে পারতেন না, সেটা এফডি লিখবে। তারপরে প্রশ্ন, ইলিয়াস ও তার স্ত্রী প্রকৃত সুখের সন্ধান কখন পেয়েছিলেন, তাহলে বৃদ্ধ দম্পতি গৃহস্বামী মোহাম্মদ শাহ সেবা করে সুখী, তারা স্বেচ্ছায় পরিশ্রম করেন, বাড়িতে এলে উপযুক্ত আহার মেলে, শীতকালেও কোনো কষ্ট নেই, তা ছাড়া ঈশ্বর প্রার্থনার সময় আছে, দুশ্চিন্তা নেই, এইসব কারণে বৃদ্ধ দম্পতি সুখী। এরপরে প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী রাজশাল্য কোন কাজে নিযুক্ত ছিলেন, এফডি লিখবে। এরপরে প্রশ্ন, কলিঙ্গবাসী ঋষি জৈমিনীকে স্মরণ করেছে কেন, এফডি লিখবে। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো যে তাড়িত ধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। তাহলে তাড়িত ধ্বনি কাকে বলে, তো এই অবধি তোমরা লিখবে এবং এর উদাহরণ তোমরা দেবে। তারপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 2.7 ধ্বনি পরিবর্তনের আলোচনায় স্বরভক্তিকে আর কি নামে ডাকা হয়, লিখবে বিপরকর্ষ বা মধ্য স্বরাগম। এরপরে প্রশ্ন, প্রতি প্লাস অহ প্রত্যহ কীভাবে সন্ধি হয়েছে লেখো, তাহলে সন্ধি বিশ্লেষণ করে এফডি তোমরা লিখে দেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কী বলা হয়েছে, 3 দাগের প্রশ্ন, কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছন্ন শব্দের অর্থ কী, সেটা লিখবে। এরপরে সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন নয় কেন, এ অবধি লিখবে। তারপরে প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে, কথাটির মূল অর্থ বিশ্লেষণ করো, তাহলে এ অবধি তোমরা লিখবে। এরপরে প্রশ্ন দেখো যেটা দেওয়া হয়েছে 4 দাগের প্রশ্ন, 5 দাগের 6 দাগের প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো। দেখো 4 দাগের 1 প্রশ্ন, সে একেবারে সর্বহারা হয়ে পড়লো, উদ্দেশ্য ব্যক্তি কিভাবে সর্বহারা হয়ে পড়লো, অবধি লিখবে। এরপর প্রশ্ন, ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, কোন ছবির কথা বলা হয়েছে, সে ছবি উজ্জ্বল নয় কেন, তাহলে এখানে এই ছবির কথা বলা হয়েছে, অবধি লিখবে। যে দাম গল্পের কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে লেখা গল্পে মাস্টারমশাইয়ের ছবির কথা বলা হয়েছে এবং সে ছবি উজ্জ্বল নয় কেন, সেটা অবধি তোমরা লিখবে, এ অবধি। তারপরে যে প্রশ্ন আছে 5 দাগে, কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে, রাজা দুষ্মন্ত শকুন্তলাকে নিদর্শন হিসেবে কি দিয়েছিলেন, সেটা তোমরা লিখবে। তার কি নির্দেশন ছিল, সেটা এটাই তার নির্দেশন ছিল, অবধি তোমরা লিখবে। এরপরে আছে সেই নিদর্শনটি শকুন্তলা কীভাবে হারিয়ে ফেলেছিল, সেটা তোমরা অবধি লিখবে। এরপরের প্রশ্ন দেখো 5.2 প্রশ্ন, এখানে মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তার এই ধরনের উক্তির কারণ কি, লিখবে অবধি। তারপরে 6 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 নম্বর দেখা আছে এই প্রশ্নমান। প্রথম প্রশ্ন 6.1 বলা আছে, কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির নেপথ্যে প্রধান কারণ কি ছিল, তো অবধি তোমরা
লিখবে। তারপর নিরন্তর বৃষ্টিতে কলিঙ্গ দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এখান থেকে তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো 6.2, সারা রাত তবু দাঁড় টানি। কবি সারা রাত দাঁড় টানেন কেন? এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিকতা ফুটে ওঠে? তাহলে তিনি দাঁড় কেন টানেন সেটা অবধি তোমরা লিখবে এবং এই মানসিকতা কী ফুটে ওঠে সেটা অবধি লিখে দেবে। তারপরে 7 দাগের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, 9 দাগের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। এখানে দেখো, এখানে এটা 5 নম্বর দেওয়া হয়েছে, এটাও 5 নম্বর এবং এটা 4 নম্বর দেওয়া হয়েছে। ভাব সম্প্রসারণ করা, মানে করতে বলা হয়েছে। তো প্রথম 7.1 দাগের প্রশ্ন বলা আছে, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। তোমার বলতে কাকে বোঝানো হয়েছে? সুখ ও দুঃখ সম্পর্কে তার অভিমত কী ছিল? গল্প অবলম্বনে লেখো। তাহলে এখান থেকে তোমরা লিখবে, তোমার বলতে কাকে বোঝানো হয়েছে এদি লিখবে, তারপরে বাকিটা উত্তর এফডি লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হয়েছে যে 7.2, দাম গল্প অবলম্বনে গল্পকথক সুকুমারের চারিত্রিক বৈশিষ্ট্যের আলোচনা করো। তাহলে এই অবধি তোমরা এখানে লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে যে 8 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্ন সেটা বলা আছে, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। বক্তা কে? তাহলে বক্তা হলো কি? প্রফেসর শঙ্কু। এরপরে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন? তাহলে এখান থেকে তোমরা লিখবে এই অবধি, এটা প্রশ্নের উত্তর লিখে দেবে। তারপরে প্রশ্ন দেখো দেখা হচ্ছে 8.2, তাহলে সেখানে দেখো কি বলা আছে যে মহাকাশ অভিযানে প্রফেসর শঙ্কুর সঙ্গী কারা হয়েছিল? তাহলে প্রফেসর শঙ্কুর সঙ্গী কারা ছিল মহাকাশ অভিযানে, এই অবধি লিখবে। এরপরে সেই অভিযানে বিদুশেখরের ভূমিকা আলোচনা করো। তাহলে বিদুশেখরের ভূমিকা এখান থেকে তোমরা লিখবে সেই অভিযানে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, আচ্ছা এই ওখান থেকে লিখলে, এই অবধি লিখলে হবে না, বাকিটা আর লিখতে হবে তোমাদের। এই পরের পেজে লেখো, এই অবধি তোমাদের লিখতে হবে, এই অবধি তোমাদের লিখতে হবে। তারপরে তখন অনেক থেকে বলা আছে কম বেশি 125 শব্দে ভাব সম্প্রসারণ করো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারে তৃণসম দহে। তাহলে এখান থেকে তোমাদের ভাব সম্প্রসারণ করে এই অবধি লিখতে হবে। তাহলে এই অবধি তোমাদের লিখলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের দেখো 4 নম্বর স্কুল যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 বাংলার সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।